নমস্কার। মাশরুম হকারের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আরো একবার। আজকে 10th মার্চ 2026। আজকে আমি বাইরে না বসে আমাদের মাশরুমের এই ঘরটাতে বসেছি। আজকে অ্যাকচুয়ালি একটু মনে পড়ছিল কিরকম আমাদের মাশরুম ব্যবসার শুরুর দিনগুলোর কথা। তখন এই ঘরটা থেকেই আমাদের মাশরুম চাষ শুরু হয়েছিল, এবং এই যে যে পেছনের রো গুলো দেখছেন, বেড গুলো সাজানো রয়েছে, এই এইগুলোই কিন্তু এখন স্ক্রিনে আমি একটা ক্লিপ দিয়েছি। এই ক্লিপটা কিন্তু এই যে বেড গুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই কিন্তু এইগুলো। তো আজকে মনে পড়ছিল এই 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 দিনগুলোর কথা, যে আমাদের শুরুর দিনগুলো। এবং তাছাড়াও এই যে যে আমাদের যে ঘরটা, অ্যাকচুয়ালি এটা ছাদের ওপরে, আহ, আমাদের বাড়ির ছাদের ওপরে এই ঘরটা। তো এই ঘরটারও একটা ইতিহাস আছে, সেটা যদিও বা মাশরুম সংক্রান্ত নয়, সেটা অন্য কোনোদিন বলবো। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি আজকে একটু মনে পড়ছিল, তো সেই কারণে ভাবলাম যে এই ঘরটাতেই বসি। এবং আহ মানে বসেও একটা বেশ এখনো আমার মাথার মধ্যে ওইগুলোই চলছে, ওই 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 দিনগুলোর কথা। আমি কোনোভাবে আজকে বেরোতে পারছি না ওই শুরুর দিনগুলোর থেকে। আজ থেকে 5-6 মাস আগে আমাদের এই জার্নি শুরু হয়েছিল। তো যাই হোক, আহ, সেসব তো একটা আলাদা প্রসঙ্গ। এবার আসি আজকের মাশরুম বিক্রির গল্পে। আহ, আজকে আজকেও আমার ট্রিমেন্ডাস আলসেমি দিয়েই দিন শুরু। গত 2-3 দিনের মতন উম, আমাকে ভাই বলেই রেখেছিল গতকালকে কি 2 দিন আগেই বলে রেখেছিল যে আমি আজকে 10 তারিখে আহ কিছুই করতে পারবো না, আমার কাজ আছে। তো যার কারণে সকালে উঠে তোকেই সবকিছু করতে হবে। ওকে, ঠিক আছে। এবার ও ভোরবেলায় আমাকে ডেকেছে, মোটামুটি 5টা নাগাদ ও বেরিয়ে গেছে। 5টা, 5:30 নাগাদ আমাকে ডেকে গেছে। আমি বললাম ঠিক আছে, আমি একটু পরে উঠছি। বলছে হ্যাঁ, এখন শুয়েই থাক, কারণ এখনো মানে 6টা, 6:30টার দিকে উঠলেই এনাফ। ঠিক আছে। আমি যখন ঘুম থেকে উঠলাম, দেখছি যে 7:30 বাজে। আমার মানে একটা টেনশন শুরু হয়ে গেল, যে লেট না হয়ে যায়, কারণ দেখিনি কতটা ফলন হয়েছে না হয়েছে। আর তার মধ্যে আজকে একটা 1 কেজির অর্ডার ছিল। তো আহ, আমি মানে যেহেতু দেখিনি যে কতটা কি ফলন হয়েছে না হয়েছে, এবার আমি আর এখন এই মুহূর্তে ফলনটা একটু কম হচ্ছে, তো সেটাও একটা টেনশন ছিল যে আদৌ কি 1 কেজির অর্ডারটা আজকে দিতে পারবো, কারণ ফলন কিরকম হয়েছে বুঝতে পারছি না। তো যাই হোক, চটপট আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি উপরে চলে এলাম। উপরে এসে মাশরুম হারভেস্ট করা শুরু করলাম। এবং তখনও মাশরুমের ঘরে যখন এলাম, ওই সাইডে একটা ঘর রয়েছে, এখানে একটা মানে অ্যাকচুয়ালি এটা দুটো পার্টিশন করা দুটো না, একটা পার্টিশন করা রয়েছে মাঝে। ওই পাশে একটা সেপারেশন, এই পাশে একটা সেপারেশন। তো ওই ওই ঘরটাতে গিয়ে মাশরুমের যে আমি যখন দেখছি যে ফলন একবারেই নেই, আমার টেনশন শুরু হয়ে গেছে যে তাহলে কি আজকে 1 কেজির অর্ডারটা দিতে পারবো না। এবং এই টেনশন নিয়ে মাশরুম ভাঙতে ভাঙতেই আলটিমেটলি শেষে যখন দেখলাম যে 1 ঝুড়ি মাশরুম হয়েছে, তখন কোথাও গিয়ে একটু মনে শান্তি পেলাম যে না, তাহলে আজকে দিতে পারবো অর্ডারটা, ডেলিভারি। সেই মতো আমি মাশরুম গুলোকে নিচে নিয়ে গেলাম, গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকিং করলাম। এবং প্যাকিং করার পর আহ দেখলাম যে কাটায় কাটায় 1 কেজি মাশরুমই হয়েছে। এক্সেস 72 গ্রাম একটা মাশরুম হয়েছে। আর কিছুটা মাশরুম মানে আহ বেশ বড় একটা থোক ছিল, সেটা আমাকে ফেলে দিতে হয়েছে, না হলে আরো কিছুটা হয়তো হতো। তো সেটা ফেলে দেওয়ার কারণটা কি? কারণ এই যে যে বেড গুলো দেখছেন, এই বেডের এই যে যে প্লাস্টিকের একেবারে নিচের অংশটা, একটা মাশরুম ছিল যেটা একেবারে এটার গা সেটে ছিল। তো এই যে যে গাটা সেটে ছিল, এইটা গত 2-3 দিনে মানে দেখাই যায়নি। তো আজকে যখন ওটা ভাঙলাম, দেখলাম অনেকটা বড়, সাইজটা অনেকটা বড়। তো ওটা কি হয়েছে যে ওটা ওভার ম্যাচিওর্ড হয়ে গেছে, এবং যেই কারণে সেটার কালারটা এতটাই হলদেটে হয়ে গেছে। এবং যেহেতু প্রত্যেকদিন মাশরুমে জল স্প্রে করা হয়, তো ওটা কোথাও গিয়ে না ওই জলটা মাশরুমের গায়ে জমে একদম গ্যাদগ্যাদে হয়ে গেছে। তো যেই কারণে টোটাল মাশরুমটা সব মিলিয়েই আর কি আমাকে ফেলে দিতে হলো। এক তো ওভার ম্যাচিওর্ড হওয়ার কারণে হলদেটে হয়ে গেছে, এবং পাপড়িগুলো কি হয়েছে,
এরকমের শ্রিঙ্ক হয়ে গেছে, একবারে কুঁচকে যাওয়ার মতন। প্লাস ওই জল জমে জমে জায়গাটা পুরো গ্যাদ গ্যাদে হয়ে গেছে, মানে একটা নিজেরই কেমন ভেতর থেকে ফিল হচ্ছে। তো আলটিমেটলি ওটা আমাকে ফেলে দিতে হলো। এবং তারপরে আমি ওই মাশরুমটুকু নিয়ে চলে গেলাম ডেলিভারি করতে। একজনেরই অর্ডার ছিল, এক দিদি অর্ডার করেছিলেন, যিনি এর আগেও আমার কাছ থেকে মাশরুম নিয়েছেন। ইভেন গতকাল গতকালকেই বোধহয়, গতকাল কিংবা গত পরশুই ওই দিদিকে 1 কেজি মাশরুম দিয়ে এসেছি। তো ওই দিদি গতকালকে আমাকে ফোন করে, রাতে ফোন করে আমাকে বলছেন যে আমাকে কালকে আরো 1 কেজি মাশরুম দিও। তো আহ, মানে কি বলবো, যে একটু টেনশন থাকলেও আলটিমেটলি সেই সব টেনশন মুক্ত হয়ে গেছি। এবং তারপর গিয়ে আমি ওই দিদিকে ওই 1 কেজি মাশরুম দিয়ে আসি। আহ, উনি অ্যাকচুয়ালি ওনার কর্মক্ষেত্রে ছিলেন, সেখানেই যাই। কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমার এক বন্ধুর কাকিমা নিয়েছিলেন, এবং সেই সূত্রেই এক দিদি আহ, আমার কাছ থেকে মাশরুম নিয়েছিলেন। তো সেই দিদি আজকে মাশরুম নিলেন, এবং তারপরে আমার কাছ থেকে বেশ কিছুবার মাশরুম নিয়েছেন উনি। তো আজকে ওনার কর্মক্ষেত্রেই ওখানেই ওনাকে মাশরুমটা দিলাম 1 কেজি। এবং সেটা উনি ওনার জন্য নেননি, ওনাকে কেউ বলেছিলেন যে মাশরুম নেওয়ার কথা, তো তাদের জন্য উনি নিলেন। এই হচ্ছে বিষয়। এবং আহ, আজকে সকালেই আমার ভাইয়ের এক বন্ধু, সেও বলেছিল যে আমাকে কিছুটা মাশরুম দেওয়ার জন্য। তো সেটা একটা কি বলবো, যে আমি আমি তো জানতাম না যে কতটা নেবে কি না নেবে, সেসব কিছুই বলেনি। নর্মালি কি হয়, যে 250 গ্রামের প্যাকেট করি, তো কেউ চাইলে 250 গ্রামের প্যাকেটই দিই। তো পরে আমি যখন ভাইকে বললাম যে এই ব্যাপার, তো তুই একবার ওর সাথে কথা বল। তো ও কথা বললো হ্যাঁ ওটাই দে। ও অল্প অল্পতেই হয়ে যাবে, কারণ আমি এক্সপেরিমেন্ট করবো, ও কখনো রান্না করেনি। ও খেয়েছে, ওকে রান্না করে দেওয়া হয়েছে, ও খেয়েছে, কিন্তু ও কখনো ট্রাই করেনি। তো আজকে ও নিজে রান্না করবে, ও এক্সপেরিমেন্ট করবে। তো সেই কারণে ও ওটা নেবে। তো যাই হোক, আমি ওই 1 কেজি মাশরুমটা ডেলিভারি করে এসে তারপরে ওই যেটা এক্সেস ছিল সেটা ওকে ডেলিভারি করলাম। এবং তারপর বাড়ি এলাম। আমার যা কাজ থাকে মাশরুম পরিচর্যা, সেই কাজগুলো করা শুরু করলাম। মাশরুমে এসে 2 ঘরে জল দিলাম, জল স্প্রে করলাম। তারপর আমাদের ছাদে ভাই কিছু গাছপালা লাগিয়েছে। আখ গাছ রয়েছে, প্লাস আরো বেশ কিছু গাছ রয়েছে, মানে ফলেরও গাছ রয়েছে, আম গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে। তো ভাইয়ের একটা শখ, তো সেইগুলোকেও আমি প্রত্যেকদিন জল দিই। যখনই মাশরুমে জল দিই, সেই সাথে সাথে ওখানেও জল স্প্রে করি। এবং তারপর রেস্ট নেওয়া, আমার নিজের ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে মিশিয়ে তারপর এসে, এবং দুপুরেও আবার জল স্প্রে করলাম। জল স্প্রে করে তারপরে বসে শান্তিতে এই ভিডিও করছি। আর কি যেন একটা বলতে যাচ্ছিলাম। আর একটা বিষয় বলতে যাচ্ছিলাম যে আমাদের ঘরের যে বিষয়টা বলছিলাম, আহ, এই ঘরটাতে তুলনামূলক ওয়েট কম দেওয়া হয়েছে। কেন? কারণ এই যে যে ঘরের নিচটা, এই নিচটা একটু তুলনামূলক, একটু না অনেকটাই উইক। তো সেই কারণে এই পার্টিশনটায় লোডটা কম দেওয়া হয়েছে, ওই পার্টিশনে লোডটা বেশি রয়েছে। এই হচ্ছে আমাদের ঘরের বিষয়। আর এছাড়া আগামীকাল অর্থাৎ 11ই মার্চ 2026, কালকেও একটা 1 কেজি অর্ডার রয়েছে। বেলডাঙ্গা থেকে এক দাদা নেবেন। তো আমি জানি না কালকে কতটা কি ডেলিভারি দিতে পারবো, কারণ আজকে যে মানে যখন জল স্প্রে করছিলাম তখন যেরকম দেখলাম, মনে হলো না আমি আদৌ ডেলিভারি দিতে পারবো কালকে মাশরুমটা। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। সব গল্পই জানাবো আবারও। আহ আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাশরুম খেতে থাকবেন। চলতে থাকুক আমাদের মাশরুম অভিযান।